আসসালামু আলাইকুম। তো গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একটা ডাটাকে ডাইনামিক্যালি রিড করাতে হয়, ইনসার্ট করতে হয়। আমরা এই কাজটি কমপ্লিট করছি। তো এখানে ডাটা ইনসার্ট করতে পারছি। ইনসার্ট করার পরে জাস্ট যখন আমরা সাবমিটে ক্লিক করতেছি, এখানে ভ্যালিডেশন ধরতেছে। আবার যখন ডাটা দিচ্ছি তখন আমাদের ডাটাটা এখানে শো হচ্ছে, তাই না? সো এই পার্টে করব আমরা কিভাবে এডিট পার্ট, মানে এডিট সেকশনটা করা যায়। যে আমরা যখন এডিটে ক্লিক করব তখন এই ডাটাটা একটা ফর্মে নিয়ে যাবে, দেন হচ্ছে ওখানে আবার সাবমিটে মানে আপডেটে ক্লিক করলে জাস্ট ডাটাটা কি হবে, আপডেট হবে। ঠিক আছে? সো এভাবেই করা যায়। আর একটা ভাবে করা যায় যে এখানে যখন এডিটে ক্লিক করব তখন একটা মডেল শো হবে। সো মডেল শো হবে। সো মডেল ডাটাগুলো ওপেন হবে, দেন হচ্ছে আপডেটে ক্লিক করলে হয়ে যাবে। ঠিক আছে? দুইটা উপায় করা যায়। সো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ফার্স্ট অফ অল করবো হচ্ছে ক্লিক করলে একটা পেজে নিয়ে যাবে, পেজ থেকে আপডেট করলে আপডেট হবে। সো আপনি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন, নয়তো কিছু বুঝতে পারবেন না। সো লারাভেল ক্রুড একটা প্লে লিস্ট আছে, আমার চ্যানেলে যাবেন, গিয়ে ওই স্টেপ বাই স্টেপ পার্ট লেখা আছে, পার্ট অনুযায়ী ওটা দেখে আসবেন। ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছেন। সো আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এরকমের আরও প্রোগ্রামিং রিলেটেড ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের মাঝে। সো বেশি বেশি উৎসাহিত করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করছি। ফার্স্ট অফ অল কী করবেন, ফার্স্ট অফ অল আপনারা এই প্রজেক্টটি এভাবে রান করবেন। আই থিঙ্ক রান করছেন, সব কিছু ওকে। বাট এখন কি করতে হবে, আমাদের জাস্ট এডিট করবো, তাই না? এডিট করলে একটা পেজে নিয়ে যাবে। তো তার জন্য আমাদের একটা এডিট পেজ তৈরি করতে হবে। তো চলুন, প্রথমে কি করতে হবে আমাদের, এখানে আমাদের এই ইউজার যে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতরে এডিট নামে একটা ফাইল তৈরি করবো। ঠিক আছে? সো এটা হওয়া উচিত ছিল স্টুডেন্ট। ঠিক আছে? সো আমি এটা ইউজার নিয়েছি, নো প্রবলেম। আপনারা আপনাদের ইচ্ছে মতো ফোল্ডার নিতে পারেন, সমস্যা নাই। বাট আমি কীভাবে ফাংশনালিটিগুলো কাজ করে আমি সেই বিষয়গুলো দেখাচ্ছি। আপনাদের ইচ্ছে মতো আপনারা ফিল নেবেন, ইচ্ছে মতো আপনারা ফর্ম নেবেন, সমস্যা নেই। বাট আমি কীভাবে কাজ করতেছে ফাংশনালিটিগুলো, সেই বিষয়গুলো আমি দেখাচ্ছি। ঠিক আছে? সো চলুন এখানে একটা এডিট ফাইল নেই, এডিট ডট বেলেট পিএইচপি। ঠিক আছে? দেন হচ্ছে আমরা কি করব, সেম আমরা কি করব, এক্সটেন্ড করব কাকে, মাস্টারকে এক্সটেন্ড করব। যেহেতু আমরা মাস্টার হচ্ছে মেইন ফাইল। ঠিক আছে? ওখানে আমাদের সব এইচটিএমএল সিএসএস এর সব লিঙ্কগুলো, মানে বুটস্ট্র্যাপের লিঙ্কগুলো আছে। সো ওটাকে এক্সটেন্ড করতে হবে আমাদের, এক্সটেন্ড, দেন হচ্ছে সরি লেআউট মাস্টার, তারপর হচ্ছে সেকশন করবো কাকে, কন্টেন্টকে, তাই না? যেহেতু আমাদের ইল্ড করা আছে, এই কন্টেন্টকে কোথায় আছে, মাস্টারের ভিতরে ইল্ড করা আছে। ঠিক আছে? মানে ইনক্লুড হয়ে যাবে অটো। সো এবার চলুন আমরা এটাকে অবশ্যই এটাকে ইন করতে হবে, ইন সেকশন। এখন চলুন আমরা কি করব, আমরা যেহেতু এখানে আমাদের ফর্মটা আছে, কোথায় আমরা সেম টু সেম ফর্ম নিব, যে এখানে আমরা অ্যাড বাটন যখন আসে, এখানে একটা ফর্ম আছে। সো এই ফর্মটাই আমরা নিয়ে কাজ করব। কিভাবে, আমাদের এই যে ক্রিয়েট যে ফর্মটা আছে, এটাকে ফুল কপি করব। কপি করার পরে জাস্ট কি করব, আমরা এটার ভিতরে আবার ফুল কপি করে অল সিলেক্ট করব, দেন হচ্ছে পেস্ট করব। ঠিক আছে? তাহলে কি হচ্ছে, বিষয়টা আমাদের আগেরটা এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। এখন হচ্ছে আমাদের এখানে আমরা কি করব, যখন এডিটে ক্লিক করবে তখন তখন একটা পেজ নিয়ে যাবে। হ্যাঁ, এডিটে। তো চলুন আমরা একটা রাউট তৈরি করি এখানে। সো এখানে ইন্ডেক্স ক্রিয়েট স্টোর। সো এখন কি হবে, আর একটা রাউট যদি আমি তৈরি করি এখানে, এডিট দেন হচ্ছে এডিট, তারপর হচ্ছে এটা এডিট। হ্যাঁ, এডিট, ওকে। সো এখন দেখেন, এটা কিন্তু আমরা পেজকে গেট করবো, অবশ্যই এটা পোস্ট হবে না, এটা হবে গেট মেথড, রাইট? সো গেট মেথড হবে, অবশ্যই মাথায় রাখবেন। সো আমরা যখন এই এডিট এটাকে ক্লিক করব, ক্লিক করার পরে মানে এটা কপি করব, এই রাউটকে কপি করার পরে আমি ইন্ডেক্স পেজে চলে যাব। এখানে এডিট যে আমাদের অ্যাঙ্কর ট্যাগটা আছে, সো এটার ভিতরে আমরা রাউট লিখব, রাউট, তারপর হচ্ছে আমরা আমরা রাউটটাকে পেস্ট করে দেব। এখন দেখেন, আমরা যখন সেভ করব, সেভ করার পরে জাস্ট আমরা রিলোড দিব। এখন আমরা যখন আমরা যখন রাখতেছি, হ্যাঁ, শুধু এডিট হচ্ছে, তাই না? আইডি কিন্তু আমাদের শো করতেছে না যে এটা কত নম্বর আইডি, এটা কত নম্বর আইডি। সো সেইটা করার জন্য আমরা কি করব, একটা শর্টকাট পদ্ধতি অবলম্বন করব। তার জন্য আমাদের কি করতে হবে, স্টুডেন্টের ভিতরে যে আইডিটা আছে, হ্যাঁ, স্টুডেন্টের ভিতরে যে আইডি আছে, এটা কি করতে হবে, এখানে একটা কমা দিয়ে জাস্ট স্টুডেন্টকে পেস্ট করতে হবে, দেন এটার ভিতরে যে আইডি আছে সেই আইডিটা ধরতে হবে। এখন কিন্তু এরর দিবে, অবশ্যই এরর দিবে, আপনাদেরকে দেখাচ্ছি এরর দিবে। সো আমি যদি একটু রিলোড দিই, এখানে সরি এরর দিচ্ছে না, যাই হোক। সো আমি যদি এবার আমি এডিটের উপর রাখি আইকন, সো দেখতে পাচ্ছেন এখানে
আপনি যদি একটু বাম পাশের কর্নারে যদি স্টার্ট আইকনের ওখানে খেয়াল করেন যে এডিট মানে আইডি 5 নম্বর আইডি দেখাচ্ছে, এটা হচ্ছে 3 নম্বর আইডি, এটা হচ্ছে 2 নম্বর আইডি, তাই না? সো এখন আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু কিছুই হবে না। সো আমি তাহলে কি করব, এই যে রাউটটা হচ্ছে এটা একটা আর্গুমেন্ট পাঠালাম আমি এই রাউটের সাথে, সো এটাকে ধরতে হবে আমাকে, তাই না? সো এখন আমরা কি করব, একটা স্ল্যাশ দেব, স্ল্যাশ দিয়ে একটা কার্লি দেব, সরি সেকেন্ড ব্র্যাকেট দেব, দেওয়ার পরে এটার ভিতরে আমাদের যে স্টুডেন্ট যে মডেলটা আছে না, সেই মডেলটা লিখে দেবো, ঠিক আছে? স্টুডেন্ট, স্টুডেন্ট অবশ্যই আমাদের মডেলের নাম কি ছিল, স্টুডেন্ট মডেল হচ্ছে এসটা হচ্ছে ক্যাপিটাল লেটার ছিল, তাই না? সো এখানে যখন স্টুডেন্ট হবে অবশ্যই অবশ্যই স্মল লেটার হবে, স্টুডেন্ট মানে এস শব্দটা হবে এস, ক্যারেক্টারটা হবে স্মল। সো এটা দেওয়ার পরে জাস্ট এখন যদি আমরা কি করি, এই স্টুডেন্ট সরি এডিট মেথডকে ধরি, মানে হচ্ছে মেথড ধরার পরে জাস্ট আমরা কন্ট্রোলার চলে যাব, কন্ট্রোলারে আসার পরে জাস্ট এইটার শেষে, এটা যখন শেষ হয়েছে এটা নিচে গিয়ে আর একটা ফাংশন তৈরি করব, পাবলিক ফাংশন এডিট, ঠিক আছে? সো দিয়ে এটার ভিতরে গেলাম। এখন কি করবে, এখন আমি যখন কি করতেছি এখানে ক্লিক করতেছি তখন এই আইডিটা ফাইন্ড করে ডাটাবেস থেকে ফাইন্ড করে আমাদের নিয়ে যাবে, ঠিক আছে? সো আমরা কি করব, এখন এটাকে ফাইন্ড করব। সো এখন আমরা আমাদের লারাভেল 10-এ সরি লারাভেল 7-8-এ হচ্ছে ফাইন্ড করা লাগতো, বাট লারাভেল 10-এ হচ্ছে কোনো ফাইন্ড করা লাগে না, জাস্ট হচ্ছে আপনি এখানে কি করবেন, জাস্ট মডেলটা ধরিয়ে দিবেন স্টুডেন্ট, স্টুডেন্ট একটা তারপর হচ্ছে একটা ডলার সাইন স্টুডেন্ট নেবেন, দেন হচ্ছে এখন এই স্টুডেন্টের ভিতর কিন্তু সব চলে আসছে। এখন যদি আমি এটাকে ডিডি করি, আপনাদেরকে দেখাই যে ডিডি করে যদি দেখাই এটাকে, দেখেন এটাকে এটার ভিতরে সব চলে আসবে, হ্যাঁ? সো কি হচ্ছে তাহলে বিষয়টা, আমি এখানে কি করলাম, ইন্ডেক্স পেজে আমি এডিট রাউটের সাথে আমরা কি করলাম, আইডি স্টুডেন্টের আইডিটা পাঠিয়ে দিলাম, ধরলাম কোথায় এই আইডি এডিটের সাথে যে স্টুডেন্ট এই মডেলটা আছে এটার ভিতরে থেকে খুঁজে তারপর হচ্ছে এডিট ফাংশনে নিয়ে যাবে, দেন হচ্ছে আমাদের কি করবে, এখান থেকে খুঁজে ফাইন্ড করে এটার ভিতরে পাঠিয়ে দেবে। তো আমাদের কিন্তু এখন ফাইন্ড করতে হচ্ছে না, তাই না? সো আমরা যদি একটু রিলোড করি, রিলোড করার পরে জাস্ট এই 5 নম্বর আইডি কি আছে নিয়ে আস, তাই না? সো এটাকে যদি আমি এডিট করি, সো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের একটা অ্যারে দিছে, অ্যারের ভিতরে এখানে যে নিয়াস @gmail.com, ঠিক আছে? সো এখন যদি ব্যাগে এসে যদি আমি এবার এই যে সাকিব নামে যে আইডিটা আছে, সো এটাকে যদি আমি এডিট করি, সো দেখতে পাচ্ছেন আমাদের ডিডিতে আমাদের রেসপন্স দিচ্ছে। সো এখন যদি সাকিব, ঠিক আছে? সো আমাদের কিন্তু ফাইন্ড করতে হচ্ছে না। এখন আমরা কি করব, আমরা ডাটাটা পেয়ে গেলাম, স্পেসিফিক ডাটা। এখন কি করব, আমরা আমাদের আমাদের আমরা যে একটা পেজ তৈরি করছিলাম যে edit.php, সো এখানে পাঠিয়ে দেবো, হ্যাঁ এখানে পাঠিয়ে দেবো। তো চলুন রিটার্ন করবে কাকে, রিটার্ন ভিউ, রিটার্ন ভিউ হচ্ছে রিটার্ন ভিউ লেআউট, লেআউটের ভিতরে কি আছে, সরি লেআউট না তো ইউজার, হ্যাঁ ইউজারের ভিতরে এডিট, ঠিক আছে? সো এডিট এখন কম্প্যাক্ট করে আমাদের পাঠিয়ে দেবে, দিতে হবে স্টুডেন্টকে। তো এখানে কম্প্যাক্ট করতে হবে, কম্প্যাক্ট, তারপর হচ্ছে এটা একটা ফাংশন, দেন হচ্ছে এটার ভিতরে আমাদের স্টুডেন্ট, অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন এটার সাথে যেন ডলার সাইন না হয়, ডলার সাইন দিলে কিন্তু আপনাদের মানে এরর দিবে, হ্যাঁ এটা মাথায় রাখবেন। এটাকে আমরা কি করব, কমেন্ট আউট করে রাখলাম, হ্যাঁ? সো এখন যদি আমি রিলোড দেই, ঠিক আছে? সো রিলোড দেওয়ার পরে কি হবে বিষয়টা আমি দেখাচ্ছি। এখানে যখন আমি এডিটে ক্লিক করতেছি তখন দেখতে পাচ্ছেন যে এখানে এই যে 5 নম্বর আইডি এডিট 5 নম্বর আইডিটা নিয়ে আসে, ঠিক আছে? সো দেখেন এখানে ইউআরএল কিন্তু চেঞ্জ হয়েছে, এডিট 5 নম্বর আইডি, ঠিক আছে? সো এখানে তখন আমরা কি করব, এখানে চেঞ্জ করব, স্টুডেন্ট আপডেট হবে, হ্যাঁ অথবা স্টুডেন্ট এডিট। তো চলো আমরা এখানে লিখে দেই যে স্টুডেন্ট এডিট। সো স্টুডেন্ট এডিট হবে, স্টুডেন্ট এডিট, দেন হচ্ছে ব্যাকে, তো এটা ঠিক আছে ব্যাক, তারপর হচ্ছে এখন হবে আমরা যদি একটু রিলোড দেই, সো দেখতে পাচ্ছেন এখানে স্টুডেন্ট এডিট চলে আসছে, ঠিক আছে? সো এবার কি করবো আমরা, এবার হচ্ছে এটা এই যে নেম আছে, হ্যাঁ নেমের ভিতরে নেম রাখবো, ইমেইল, ফোন, অ্যাড্রেস, ঠিক আছে? তো চলুন আমরা এখান থেকে ভেরিয়েবলটা পাঠাচ্ছিলাম কি নামে, স্টুডেন্ট নামে, তাই না? তো এটা আমরা এখান থেকে কপি করব, কপি করার পরে জাস্ট এটা কিন্তু সিঙ্গেল ডাটা যাচ্ছে, এটা কিন্তু মাল্টিপল অ্যারে যাচ্ছে না, এটা একটা সিঙ্গেল অ্যারে যাচ্ছে। তো এটা আমরা এখান থেকে এই অ্যারেটাকে আমরা কি করব, এটাকে এটার ভিতরে প্রিন্ট করে দেবো, হ্যাঁ? তো প্রিন্ট করব কিভাবে, অবশ্যই ভ্যালু হবে, হ্যাঁ ভ্যালু, ভ্যালু লিখবো
ভ্যালুর ভিতরে জাস্ট আমরা কি করব, স্টুডেন্টের ভিতরে কি আছে, নেম আছে, তাই না? স্টুডেন্টের ভিতরে নেম আছে, তো নেমটা প্রিন্ট করলাম। দেন এখন যদি দেখেন সেভ করে যদি আমি রিলোড দেই ব্রাউজার, তো দেখতে পাবেন যে নেমটা এখানে চলে আসবে। চলে আসছে কি? হ্যাঁ চলে আসছে। এখন আমি যদি সেমভাবে যদি আমি ইমেলটাকে যদি প্রিন্ট করি তাহলে, তো চলুন ভ্যালুর ভিতরে কি হবে, কার্লির ভিতরে হচ্ছে ইমেল, তাই না? ইমেল, ঠিক আছে। সো আবার আমি ফোনকে প্রিন্ট করলাম, তো এটাকে পুরোটাকে কপি করলাম। কপি করার পরে জাস্ট আমি কি করলাম, ফোনের ভিতরে জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে জাস্ট এটা চেঞ্জ করে দিলাম। তারপর হচ্ছে অ্যাড্রেস, হ্যাঁ। সো আগে এটা আমরা দেখি, তো এটা আসছে কিনা। হ্যাঁ চলে আসছে, নেম ইমেল ফোন চলে আসছে। এখন এখানে কি করতে হবে, আমাদের অ্যাড্রেসটা প্রিন্ট করতে হবে। অবশ্যই মাথায় রাখবেন যে এটা হচ্ছে কি হচ্ছে, এই যে এখানে প্রিন্ট করবেন, মানে হচ্ছে দুইটা ট্যাগের মাঝখানে আমাদের অ্যাড্রেসটা প্রিন্ট করতে হবে, ঠিক আছে? এটার ভ্যালু দিলে হবে না, ঠিক আছে? সো আমরা কি করব, এটাকে প্রিন্ট করব, দেন হচ্ছে ঠিক আছে, অ্যাড্রেসটা দিয়ে দেবো। সো এবার যদি আমরা রিলোড দেই, তো দেখতে পাবেন যে অ্যাড্রেসটাও চলে আসছে, ঠিক আছে? সো এখন আমাদের নেম ইমেল ফোন অ্যাড্রেসটা চলে আসছে। এখন যদি আমি দেখেন, আমি যদি ব্যাগে যাই, হ্যাঁ ব্যাগে গিয়ে যদি আমি এই যে নিচের আইডি সাকিবটাকে নিয়ে আসি, সো এটা যদি এডিট ক্লিক করি, সো দেখতে পাচ্ছেন যে sakib@gmail.com, ঠিক আছে? সো এখন যদি আমি আবার ব্যাগে গিয়ে যদি আমি এটাকে নিয়ে আসতেছি সাকিবকে, তো সাকিব চলে আসতে, হ্যাঁ। সো এবার কি করব, আমরা এখানে চেঞ্জ করে কিছু একটা লিখে জাস্ট আপডেটে ক্লিক করলে আপডেট হয়ে যাবে। তো সেই সিস্টেমটা আমরা করব। তো চলুন, ফার্স্ট অফ অল এখানে কি করবো, আমরা সাবমিট না লিখে আপডেট লিখবো, যেহেতু আমরা আপডেট করতেছি, রাইট? সো আপডেট লিখলাম। এখন হচ্ছে আমরা যখন আপডেট করব, তাহলে কিন্তু এটা হবে না, স্টোর মেথড হবে না, জাস্ট এখানে আপডেট কল করতে হবে, হ্যাঁ। UPDATE আপডেট। দেন হচ্ছে কি করব, এখান থেকে আমাদের এই যে স্টুডেন্টের ভিতরে যে আইডি আছে, আমরা কোন আইডিকে আমরা আপডেট করতে চাচ্ছি সেই আইডিটাও কিন্তু আমাদের বলে দিতে হবে, হ্যাঁ। সো আইডি, ঠিক আছে, আইডিটা বলে দিলাম। এখানে দেওয়ার পরে এই আপডেট রাউট কি আমাদের তৈরি করা আছে, তো চলুন দেখি আছে কিনা। যদি না থাকে আমাদের করতে হবে, সো নাই এখানে। সো আমরা একটা আপডেট নামে একটা তৈরি করলাম, দেন হচ্ছে এটা দিলাম। সো অবশ্যই স্টুডেন্ট থাকবে, মানে হচ্ছে মডেলের নাম থাকবে, কোন মডেল থেকে আপনি আপডেট করতে চাচ্ছেন সেই মডেলটা হবে। এখানে অন্য নাম দিলে হবে না। অবশ্যই এখানে যে আপনি এখানে এই যে স্টুডেন্ট নামে যে মডেল নিচ্ছেন, অবশ্যই সেম নামে নিতে হবে, বাট এখানে স্টুডেন্ট যে এস ক্যারেক্টার এটা হবে ক্যাপিটাল লেটার, বাট যখন রাউটে আসবেন তখন এটা হবে স্মল লেটার, রাইট? সো আমি আপডেট নিলাম। সো অবশ্যই আপডেট যেহেতু করব, রিকোয়েস্ট থেকে আসবে, অবশ্যই পোস্ট হবে, হ্যাঁ পোস্ট। এখন হবে আপডেট, ঠিক আছে। সো আপডেট লিখলাম, এখানেও আপডেট ধরিয়ে দিলাম। সো এখন যখন আপডেট করবে কি হবে, এখানে আপডেট হবে, তখন এটাকে কপি করলাম, কপি করে আমি কন্ট্রোলারে চলে গেলাম। দেন আমি আবার একটা ফাংশন নিতেছি, পাবলিক ফাংশন, দেন হচ্ছে আপডেট নিলাম। আপডেট নেওয়ার পরে জাস্ট কার্লি দিয়ে শেষ করলাম, ঠিক আছে। এবার কি করব, আমরা সেম টু সেম এখানে কি করলাম, আমরা যে রিকোয়েস্ট থেকে যখন ডাটাগুলো আসতেছে তখন রিকোয়েস্ট নামে HTTP রিকোয়েস্ট ধরলাম, দেন হচ্ছে রিকোয়েস্ট ধরলাম, ঠিক আছে। সেম টু সেম করতে হবে, বাট দুইটা ভ্যালু আর্গুমেন্ট বেশি হবে এখানে, ঠিক আছে। আপডেটে রিকোয়েস্ট $রিকোয়েস্ট, দেন হচ্ছে একটা কমা দিয়ে দিবেন, স্পেস দিবেন, স্টুডেন্ট মডেল লিখবেন, ঠিক আছে। দেন আবার $স্টুডেন্ট, হ্যাঁ $স্টুডেন্ট লিখে ভিতরে যাবেন। যাওয়ার পরে সেম টু সেম কি করবেন, আপনারা মডেলের নাম লিখবেন, স্টুডেন্ট মডেল লিখবেন, কোলন দিবেন, আপডেট, ঠিক আছে। আপডেট মেথড লিখবেন, দেন হচ্ছে এটার ভিতরে বাইরে গিয়ে স্টেটমেন্ট ক্লোজ করে দিবেন। এবার হচ্ছে আপনি একটা হচ্ছে কি বলে অ্যারে দিবেন, ঠিক আছে। তো অ্যারে দিয়ে এটার ভিতরে যাবেন। সো দেখতে পাচ্ছেন এটা মানে একটা এরর দিচ্ছে, এটা কেন দিচ্ছে আমি একটু পরে বলতেছি। আগে আমি ফিলগুলো লিখে নিই। সো যেহেতু আমাদের উপরে লেখা আছে, এটা আমি কপি করে জাস্ট এটা এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। সো এখন কি হচ্ছে, আমাদের রিকোয়েস্ট থেকে একটা স্পেসিফিক আইডিকে খুঁজে নিয়ে সে কি করতেছে, রাউটে চলে আসতেছে, আসার পরে জাস্ট এই মেথডে চলে যাচ্ছে, যাওয়ার পরে এটার ভিতর থেকে আইডিকে খুঁজে
আপডেট করবে। এখন কাকে আপডেট করবে সেটা তো ধরেই দিতে হবে, তাই না? সো এই স্টুডেন্টকেই খুঁজে আপডেট করবে। তো এটাকে কপি করলাম, কপি করার পরে জাস্ট এটার ভিতরে এই যে ফার্স্ট ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেটের মাঝখানে আমি এটাকে বসিয়ে দিলাম, দেন একটা কমা দিয়ে দিলাম, ঠিক আছে? কমা দিয়ে দিলাম, হ্যাঁ, কমা দিয়ে দিলাম। সরি 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 একটু ভুল হয়েছে আমার, তা এভাবে না, এটা হবে এখান থেকে কাট করলাম, কাট করার পরে জাস্ট কি করবো আমরা, এখানে এটা হবে, এমন হবে, ঠিক আছে? সো এখন অ্যারো দিয়ে এটা হবে, বুঝতে পারছি? সো আমি যদি একটু এটা এভাবে হবে, তাই না? সো একটা স্টুডেন্টকে এটার ভিতর থেকে ফাইন করে নিয়ে আসছে, ফাইন করার পরে জাস্ট এই স্টুডেন্টকে কি করবে, আপডেট করবে, হ্যাঁ? সো এভাবে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। সো এখন কি করব আমরা, রিটার্ন রিডাইরেক্ট ব্যাক করব। সো রিটার্ন ব্যাক, রিডাইরেক্ট দেওয়ার প্রয়োজন নাই, সো শুধু ব্যাক লিখলেই হবে। ব্যাক সাকসেস কি নিয়ে যাবে, একটা মেসেজ নিয়ে যাবে যে ডাটা ইজ আপডেটেড সাকসেসফুলি, না? সাকসেসফুলি, ঠিক আছে? সো এই মেসেজটা প্রিন্ট করাবে, ঠিক আছে? সো এই মেসেজটা আমরা পরবর্তীতে প্রিন্ট করব, এখন করতেছি না, এখন জাস্ট আমরা আমাদের সিস্টেমগুলো রেডি করি। তারপর হচ্ছে এখন যদি আমি আপডেট করি, ঠিক আছে, সো দেখতে পাবেন যে অবশ্যই কাজ হচ্ছে। একটা বিষয়ে মেবি এরর আসতে পারে, জাস্ট আমরা টেস্ট করে দেখি এরর আসে কিনা। সো আমরা ব্যাগে যাই, আমরা ব্যাগে গিয়ে রিলোড দিলাম। তারপর হচ্ছে কি করলাম, আমরা এখানে প্রথম যে আইডিটা আছে এটাকে আমরা জাস্ট এডিট করব, ঠিক আছে? সো এডিট করার পরে জাস্ট কি করব, আমরা কিছু একটা লিখলাম, এখন জাস্ট আপডেটে ক্লিক করলাম, হ্যাঁ, দেখি আমরা আপডেট হয় কিনা, ঠিক আছে? সো দেখতে পাচ্ছেন যে আপডেট হয়ে গেছে, হ্যাঁ। এখন যদি আমরা ডাটাবেস চেক করি, ডাটাবেসটা যদি ব্রাউজে ক্লিক করি, সো দেখতে পাবেন যে এখানে আপডেট হয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন এই যে চলে আসছে, হ্যাঁ, এসডিএফ এগুলো চলে আসছে এখানে, এই যে আপডেট হয়েছে। এখন যদি আমি এখানে ইমেলটাও যদি চেঞ্জ করি, কিছু একটা লিখে দিই, তারপর হচ্ছে আপডেটে ক্লিক করি, হ্যাঁ, আপডেটে ক্লিক করার পরে জাস্ট তাই চলে আসছে, ঠিক আছে? এখানে যদি আমি ব্রাউজ ক্লিক করতেছি তাইলে চলে আসছে। এখন যদি ব্যাগে যাচ্ছি, সো ব্যাগে গিয়ে দেখবেন যে এটা চলে আসতেছে, ঠিক আছে? সো এখন এখানে আর একটা বিষয় আছে, আমি বলি। সো এখানে দেখেন, এখানে হবে কিন্তু মেথড হবে পুট, যেহেতু আমরা কি করতেছি, আপডেট করতেছি, ঠিক আছে? মেথড হবে হচ্ছে পুট। আর আমরা যদি HTML এ যাই, HTML এ এখানে মেথড হবে পোস্টই থাকবে, মেথড পোস্ট থাকবে, বাট CSRF টোকেনের পরে জাস্ট মেথডকে পুট করে দিতে হবে, হ্যাঁ, মেথড স্ট্রিং মেথড হবে পুট, ঠিক আছে? সো এভাবে কাজ করবেন, ঠিক আছে? সো যখন ডাটাটা স্টোর হচ্ছে তখন হবে পোস্ট, আবার যখন ডাটাটা আপডেট হচ্ছে তখন হবে পুট, ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছেন। সো এখন যদি আমি এবার রিলোড দেই, রিলোড দিয়ে যদি আমি লাস্টের যে 3 নম্বর যে আইডিটা আছে এটা যদি আমি এডিট করার ট্রাই করি, সো দেখতে পাবেন যে এখানে রাকিবুল ইসলাম, হ্যাঁ, রাকিবুল ইসলাম। সো ইউএল ইজ রাকিবুল ইসলাম, ঠিক আছে? সো এবার যদি আমি এখানে অ্যাড্রেস কিছু একটা বাড়িয়ে নেই, তারপর হচ্ছে আমি যদি আপডেটে ক্লিক করি, সো দেখতে পাবেন যে সেম টু সেম রয়েছে। এখন যদি ব্যাগে যাই আমরা, সো এখানে দেখতে পাচ্ছেন যে রাকিবুল ইসলাম @gmail.com ফোন নাম্বার এটা রয়েছে, ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছেন এডিট কিভাবে করতে হয়, তারপর হচ্ছে আপডেট কিভাবে করতে হয়। পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে এডিটে ক্লিক করলে একটা মডেল শো হবে, মডেলে কিভাবে আপডেট করবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। সো আজকে এই পর্যন্তই। আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি উৎসাহিত করবেন। আশা করি বুঝতে পারছেন। তো এভাবে প্র্যাকটিস করতে থাকবেন। যদি প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয়, অবশ্যই আমাদের ফেসবুক পেজে স্ক্রিনশট সহকারে পোস্ট করবেন। যদি কোনো এরর আসে আমি ইনশাআল্লাহ রিপ্লাই দেব। তো সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো নেক্সট পার্টে দেখবো আমরা কিভাবে ডাটাকে ডিলিট করতে হয়, ঠিক আছে? সো ডিলিট করার পর আমাদের কি করব, আমরা মেসেজ শো করাবো, ঠিক আছে? কিভাবে আমরা টোস্টারের মাধ্যমে মেসেজ শো করাতে পারি সেই বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখবো, ঠিক আছে? সো আশা করি আপনি ভিডিওগুলো মানে সিকোয়েন্স মেনটেন্স করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন, শিখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।